ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমার মা মাসিরা ছবি তুলে নিচ্ছে। হোটেলে ঢুকে গেছি। হোটেল রুমগুলো ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, এই রুমটাতে আমরা ছিলাম। এটা হচ্ছে 3 বেডরুম। এটা আমার মেয়ের বেড, এটা আমাদের বেড দুজনে। ঠিক আছে, দেখো বেডগুলো, রুমগুলো, ইউনিটিসগুলো কি সুন্দর না, একদম পুরো নিউ ইউনিটিস দিয়ে করা। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এটা আমার মা বাবার রুম। ঠিক আছে, 2 বেডরুম। দেখো কি সুন্দর হয়েছে। বসে আছে, টিভি, প্রত্যেকটা রুমে একটা করে টিভি আছে। আর এদিকে হচ্ছে টয়লেটটা, এটা হচ্ছে টয়লেট। আর এটা হচ্ছে চলে গেলাম আমার মাসিদের রুম, দুই মাসির রুম। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে মাসিরা মাসিদের রুম। সাজানো এটা খুব সুন্দর। এসি টেসি আছে, সব আছে, খুব সুন্দর রুম। তবে এসির দরকার হয়নি, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা, কি আমার বাবা শুয়ে আছে। এই রুমগুলো মানে এখন তো দিল্লিতে টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা, এটা আমাদের এসি চালানো এখন পর্যন্ত প্রয়োজন হয়নি। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে আমাদের ছাদ, হোটেলের যে ছাদ, তো সেটা খুবই সুন্দর। সাইড দিয়ে কি সুন্দর ঘিরে দেওয়া আছে যাতে কেউ খুলে না যায়, খুব সুন্দর ব্যবস্থা হোটেলের। এটা হচ্ছে খাওয়ার জায়গা, সবাই খেতে বসেছে এরা। তারপরে হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম, আবার বললাম অজানাকে জানার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। একটা ফটো করা হয়েছে, ফটো বানানো তালাই মানে আমরা যেটা বলছি সেটা কিছুদিন আগে লঞ্চ করেছিলাম, তারপর ভাবছিলাম বন্ধ থাকবে, তো আমরা সেই ঠাকুরটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যুক্ত হতো দুর্গ লালকেল্লা একটা। তো দিয়ে দেখো লালকেল্লা, যেটা আমরা হিস্ট্রিতে বলছি, হিস্ট্রি অফ দিল্লি। সত্যি তাই আমার দেখিয়ে খুব ভালো লাগলো। আর আমি তো হিস্ট্রিতে এমএ করেছি, সেই জন্য আমি হিস্ট্রি নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, তো সেই হিস্ট্রি আমার প্রচণ্ড ভালো লাগে। সেই হিস্ট্রিটা আমি চোখের সামনে দেখছি, আর এগুলো আমি বইতে পড়েছি। সত্যি খুবই সুন্দর। দেখো বাইরেটা, এটা ঠিক আছে, খুবই খুবই সুন্দর। দেখো তোমাদের দেখাচ্ছি যতটা পারলাম, যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সেগুলোর মধ্যে আমার এই ভিডিওটা দেখে সত্যি তোমাদের আশা করি ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা লালকেল্লা দর্শন করোনি তারা অবশ্যই লালকেল্লা দর্শন করে যাও। ঠিক আছে, না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর দেখার জায়গা আছে। ঠিক আছে, দেখো সবাই দুর্গটা, কামান, পুরোনো সেই কামানের সামনে দাঁড়িয়ে সব ছবি তুলছে। তখন থেকে নিজে কামান আছে সেখানে, দেখো আমিও ছবি তুলে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো লালকেল্লাটা কি সুন্দর লাগছে, দেখেছো? তো তোমরা দেখো সবাই মিলে ছবি তোলা তুলি পর্ব চলছে। তো এবারে ভেতরে ঢুকে গেছি লালকেল্লা, ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি আর আমার বোন ছবি তুলে নিয়েছি। এটা আমি আর আমার বাবা। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কমল, ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি এনাদের ঘোরাতে নিয়ে এসেছি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। আর যারা যারা আরো জায়গায় ঘোরানো হয়, হ্যাঁ। আর যারা যারা যেখানে যেতে চান যেতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা। আমরা হোটেলে আছি, দেখতেই পাচ্ছেন, হোটেল সব ছেড়েছি, খুব সুন্দর ব্যবস্থা। ফোন নাম্বার আমি এতে দিয়ে দেবো, তাও বলে দাও তোমার ফোন নাম্বারটা। ফোন নাম্বার 6289473530। পর্যন্ত মোবাইল অ্যালাউ করছে, যতটা পারলাম ওই সামনে যতটা পারলাম শেয়ার করলাম। আর অক্ষয়ধাম টেম্পলটা পারবো কিনা শেয়ার করতে দাও। আমার দেশের সাথে একটু
ভিডিও তো ছাড়তে হবে না। যে বিশাল করে ভিডিও করতে হচ্ছে না, যতটা পেরেছি ততটুকু ভিডিও করলাম। দিল্লির যেগুলো দর্শনীয় স্থান সেগুলো যতটা পারলাম ততটা ভিডিও করলাম। দাঁড়া ভাবি দাঁড়া, স্টপ। তো আমরা আরও ঘুরতে যাবো, আমরা বৃন্দাবন ঘুরবো, কিন্তু ওখানে শুনছি ভালো মানে খুব মঙ্কির অত্যাচার। তো সেই কারণে হয়তো সেগুলো ছবি তুলতে পারবো কি পারবো না, ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। তো যেটাই হোক যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর এবার আমি ছবি নিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, করার অনুরোধ রইল। তারপরে জন্য টাটা, পুরোটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। হ্যাঁ ভিডিও করি। আমি ওখানে গিয়ে বসলাম, তোমরা দেখো গা। আর এখানে কিছু নেই। গেট অফ ইন্ডিয়া।